পরতে হবে। শাড়ি যখন আমাদের দেশের বাঙালি মেয়েরা ব্লাউজই পরতো না, কোত্থেকে ব্লাউজটা এলো? ব্রিটিশরা যখন টপস পরতো সেটার থেকেই তো কাদম্বরী দেবী মানে উনি তো আবিষ্কার করলেন যে শাড়ির সঙ্গে ব্লাউজটা এভাবে পরতে হবে। তো কোথাও থেকে তো উনি নিয়েছেন, তারপর না দুটো মিলিয়ে উনি ফিউশন করলেন। তখনকার দিনে ওটা ফিউশন ছিল, এখনকার দিনে আমি যেটা করছি সেটা ফিউশন। তো আমি এভাবেই চলবো। জয়া হাসানের কথা আমি জানতে চাই যে এপার বাংলায় কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল করেন নাকি ওপার বাংলায়, কোনটাকে আপনি যদি? বাংলাতে কাজ করতেই আমার ভালো লাগে, আমার নিজের ভাষা, ওখানেও আমার একই রকমভাবে আমি সম্মান পাই, ভালো কাজ করি আমি। কিন্তু এখানে তো অবশ্যই এটা তো আমার জন্মভূমি, এটা তো আমাকে তৈরি করেছে এখানের মানুষ, আমাকে এখানকার মাটি, আবহাওয়া, জলবায়ু সব কিছুই তো আমাকে, এই আর্টিস্ট জয়াকে তো তৈরি করেছে। তো আমি তো এখানকার সন্তান, নিজের জায়গায় নিজের দেশে সন্তান তো ভালো থাকবেই। অবশ্যই ভালো লাগে আমার এখানে কাজ করতে। আর পশ্চিমবঙ্গে আমি অসম্ভব ভালোবাসা পেয়েছি। সে যে আমি বলি না যে আমি হয়তো এখানে বড় হয়েছি, কিন্তু ডালপালা মেলেছি আমি ওখানে কলকাতাতে, পশ্চিমবঙ্গে। তো ওখানে যখন আমি কাজ করি ওখানেও আমি ইকুয়ালি আমি খুব কমফোর্টেবল, এবং আমি সেই সম্মান পাই, ভালোবাসা পাই। পশ্চিমবঙ্গের দর্শকেরা আমাকে খুব ভালোবাসে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো বাংলার জন্য কাজ করে যেতে চাই আসলে, সেটা পশ্চিমবঙ্গে হোক, সেটা বাংলাদেশে হোক, সেটা পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যেখানেই যত বাঙালি থাকুক তাদের জন্য আমি কাজ করতে চাই, তাদের হয়ে আমি কাজ করতে চাই। যেমনটা এখন বলছেন যে বাংলার জন্য কাজ করতে চাই এবং বাংলাকে ভালোবাসেন, সেটা এপার বাংলা হোক সেটা ওপার বাংলা হোক, সেই জায়গায় দেখে আমরা প্রায় সময় জয়া হাসানকে দেখি বাংলা সংস্কৃতিকে তুলে ধরেন, শাড়িতে আমরা প্রায় দেখি। বাট আপনি এই সংস্কৃতির জন্য আসলে আমরা শুরু থেকে দেখি যে কাজ করছেন বা তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় এই যে শাড়ি পরে জয়া হাসান ছবি দিচ্ছে সেটা নিয়েও আসলে কটাক্ষ করছে, এই যে নানান অন্যরকম করে ছবি দিয়ে যায়। এটা তো কিছু বলার নেই, মানে এটা কি বলবো, এটা বলুক, লোকে বলবে, আমি আমার কাজ করে যাব। কারণ আমি মানে যত বেশি না আমি আমার কালচারকে, আমার হেরিটেজকে বিশ্ব দরবারে প্রেজেন্ট করতে পারবো, তো সেখানে আমি যদি আমার কালচার, আমার হেরিটেজ বলে আমি আমার ঘরেই বাক্সবন্দি করে আমার শাড়িগুলোকে, আমি জামদানি শাড়ি, মসলিন শাড়ি আর শীতলপাটিকে আমি যদি আমার আলমারিতে তুলে রাখি তো ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এগুলোকে ফিউশন করতে হবে, ফিউশন করে পুরো পৃথিবীর সামনে, সবার সামনে এটা দেখাতে হবে যে দেখো এটা কতটা ইন্টারন্যাশনাল জিনিস, আমাদের ঐতিহ্যটা কতটা ইন্টারন্যাশনাল। সেটা যখন আমি দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো, সেটাই আমি চেষ্টা করেছি এবং সেটা ভবিষ্যতে আমি আরও বেশি করে করব। নকশিকা থাকে, সেগুলোকে আমি মডার্নাইজ করে পরবো, সবসময় যে আমার মতো করেই পরতে হবে। শাড়ি যখন আমাদের দেশের বাঙালি মেয়েরা ব্লাউজই পরতো না, কোত্থেকে ব্লাউজটা এলো? ব্রিটিশরা যখন টপস পরতো সেটার থেকেই তো কাদম্বরী দেবী মানে উনি তো আবিষ্কার করলেন যে শাড়ির সঙ্গে ব্লাউজটা এভাবে পরতে হবে। তো কোথাও থেকে তো উনি নিয়েছেন, তারপর না দুটো মিলিয়ে উনি ফিউশন করলেন। তখনকার দিনে ওটা ফিউশন ছিল, এখনকার দিনে আমি যেটা করছি সেটা ফিউশন। তো আমি এভাবেই চলবো। যারা কটাক্ষ করে তাদের উদ্দেশ্যে কি বলবো? কিছু বলবো না, তারা আরও করুক, কোনো অসুবিধা নেই। একসময় ঠিক যেটা দরকার সেটাই থেকে যাবে।